ত্রিপুরার সম্মানিত অভিভাবক এবং এবছর উচ্চ মাধ্যমিক পাস আউট ছোটো ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। কারণ ছোটো ভাই বোনদের যে একটা প্রশ্ন বা কুইরি ছিল, ত্রিপুরার গভর্নমেন্ট বা সরকারি ডিগ্রি কলেজে অ্যাডমিশন কবে শুরু হবে, নোটিফিকেশনটা কবে আসবে, এ বিষয়ে অনেকটা ডাউট, অনেকটা কোশ্চেন ছিল। সেই প্রশ্নের উত্তর কিন্তু ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তর থেকে দিয়ে দিয়েছে। কলেজ অ্যাডমিশনের নোটিফিকেশন চলে এসেছে 29 মে। এ মাসে 29 তারিখ থেকে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। মেজর মাইনর সাবজেক্টে বিএ বিএসসি বিকমে যার যার পছন্দ মতো কলেজে ভর্তি হতে পারবে। চারটি কলেজে একসাথে ভর্তি হওয়া যাবে। তারপর যখন অ্যাডমিশন কনফার্ম হবে তখন যে কোনো একটা কলেজ চুজ করলেই হবে। দেখে নেব আমরা ত্রিপুরার যে হায়ার এডুকেশন দপ্তরের যে নোটিফিকেশনটা অ্যাডমিশন সংক্রান্ত, পাশাপাশি ফর্ম ফিল আপ কীভাবে হবে, অন্যান্য বিস্তারিত A to Z আমরা সব কিছু জানার চেষ্টা করবো। আশা করছি এই ভিডিওটা দেখলে সবার হেল্পফুল হবে। এই হলো ত্রিপুরা সরকারের অ্যাডমিশন নোটিফিকেশন রিগার্ডিং এডমিশন ইন ফার্স্ট সেমিস্টার ইন গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ একাডেমিক ইয়ার 26-27। The pass out student of higher secondary and equivalent examination who are interested to take admission in the government general degree college of Tripura for the academic year 26-27 are hereby informed that admission to the first semester admission BBC BCom major course will be conducted as per following schedule. স্টুডেন্টকে বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য। অনলাইনে দুইটা পোর্টাল আছে, একটা হলো সমত পোর্টাল, আরেকটা হলো হায়ার এডুকেশনের যে পোর্টাল আছে। দুইটা পোর্টালে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। এখানে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডমিশন কবে থেকে অনলাইন আবেদন করতে পারবো আমরা? 29 মে থেকে 7 জুন রাত 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 29 মে থেকে 7 জুন প্রায় 9 দিন খোলা থাকবে অনলাইন অ্যাডমিশন পোর্টাল। 9 দিনে আমরা আবেদন করতে পারবো। আমরা 7 জন পর্যন্ত আবেদন করব, তারপর আবেদন বন্ধ হয়ে যাবে। তারপর আমাদের যে ফর্মগুলো আছে আমাদের অনলাইন সাবমিট করেছি সেগুলো স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি হওয়ার পর ডেট অফ পাবলিকেশন কমপ্লিট মেরিট লিস্ট, ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের জন্য যে মেরিট লিস্ট সেটা প্রকাশ হবে 19/6/2026। 19/6/2026 ফার্স্ট রাউন্ডে মেরিট লিস্ট প্রকাশ হবে। তারপর 22 জুন থেকে 23 জুন এই 2 দিন সময় দেওয়া হয়েছে যারা ফার্স্ট রাউন্ডে যারা মেরিট লিস্টের সুযোগ পেয়েছে তারা গিয়ে যাতে কলেজে অ্যাডমিশন নিই। এই মেরিট লিস্ট অনলাইন যখন ফর্ম ফিল আপ করবো আমরা হায়ার এডুকেশন বা সমত পোর্টালে গিয়ে ফিল আপ করবো। আর যখন মেরিট লিস্টটা প্রিপেয়ার হবে, মেরিট লিস্টটা কিন্তু যে কলেজ, রামঠাকুর কলেজ, বিবিএমসি, তারপর উমেন্স কলেজ বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদি কলেজ ধরি আমরা, সেই কলেজ, যে কলেজ বা মাইকেল মধুসূদন দত্ত যেই কলেজ আমরা সিলেক্ট করেছি ওই কলেজের ওয়েবসাইটে মেরিট লিস্টটা প্রকাশ হবে। তারপর আমাদের ওই কলেজে গিয়ে অ্যাডমিশনে নিয়ে নিতে হবে। হয়তো আমরা 4টা কলেজে মেরিট লিস্ট আসতে পারে, যেহেতু 4টা কলেজে আমরা পেপার দিতে পারি। তারপর আমরা যে কলেজ পর্যন্ত ওই কলেজে অ্যাডমিশন নিয়ে নেব। অ্যাডমিশন 22/6 থেকে 23/6 মধ্যে নিতে হবে। আর মেরিট লিস্টটা 19/6 কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা সবাই পেয়ে যাবে। কলেজের অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড নোটিশ বোর্ড পাবলিকেশন ভ্যাকেন্সি ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পরে সেকেন্ড রাউন্ডের জন্য, ফার্স্ট রাউন্ড অ্যাডমিশনের পরে সেকেন্ড রাউন্ডের জন্য যে ভ্যাকেন্সিগুলো থাকবে, ফার্স্ট রাউন্ডে তো অ্যাডমিশন হয়ে যাবে, তারপর তো প্রচুর ভ্যাকেন্সি খালি পড়ে থাকবে। সেই ভ্যাকেন্সিগুলোর জন্য সেকেন্ড যে মেরিট লিস্টটা সেটা প্রকাশ হবে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের জন্য 24/6/2026। সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের জন্য 24/6/2026 সেকেন্ড রাউন্ড। ফিজিক্যাল অ্যাডমিশন ইন কলেজ উইথ অরিজিনাল ডকুমেন্ট। এখানে সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের জন্য 24/6 কলেজে গিয়ে যোগাযোগ করার জন্য, সেখানে সমস্ত ডকুমেন্ট অরিজিনাল জেরক্স কপি নিয়ে যোগাযোগ করার জন্য এবং নিজের অ্যাডমিশন বা ভর্তিটা সেরে নেওয়ার জন্য। সেকেন্ড লিস্টে যে নোটিশ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকবে তার লিস্টটা 24/6 প্রকাশ করা হবে। 24/6 মধ্যে বলা হয়েছে যাওয়ার জন্য ফিজিক্যাল এডুকেশন কলেজ উইথ অরিজিনাল ডকুমেন্ট। তারপর 30/6 পাবলিকেশন ভ্যাকেন্সি লিস্ট আফটার সেকেন্ড রাউন্ড অ্যাডমিশন। 30/6 কী প্রকাশ করা হবে? সেকেন্ড রাউন্ড অ্যাডমিশনের যে অ্যাডমিশন হওয়ার পর যে ভ্যাকেন্সি থাকবে তার লিস্টটা প্রকাশ করা হবে। তারপর হবে থার্ড রাউন্ড অ্যাডমিশনের পরে পাবলিকেশন থার্ড রাউন্ড মেরিট লিস্ট প্রকাশ করবে 3/7/2026। তারপর ফোর্থ রাউন্ড অ্যাডমিশন 4 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে হবে। এটা ফিজিক্যাল অ্যাডমিশন হবে কলেজে, এটার অফিসিয়াল ওয়েবসাইটে এটা প্রকাশ করা হবে না। তাহলে কী বোঝা গেল? ফার্স্ট রাউন্ডে ভর্তির জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 29/6 মধ্যে 7/6 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। প্রথম মেরিট লিস্ট আসবে জুন মাসের 19 তারিখ। অ্যাডমিশন নিতে হবে 22 থেকে 23 জুনের মধ্যে।
24 জন প্রকাশ করা হবে। ফার্স্ট রাউন্ড এডমিশন পর যে লিস্ট খালি পড়ে আছে বা যে ভ্যাকেন্সি খালি পড়ে আছে সেটা প্রকাশ করা হবে। তারপর 24 জুনের মধ্যে আমাদের আবার কলেজে গিয়ে সেকেন্ড রাউন্ড এডমিশনটা সেরে নিতে হবে। 30 জুন সেকেন্ড রাউন্ড এডমিশনের যে ভ্যাকেন্ট লিস্ট আছে সেটা প্রকাশ করা হবে। পাশাপাশি এর মধ্যে আমাদের থার্ড রাউন্ড এডমিশনের ভেরিফিকেশনটা মানে যে লিস্টটা বাকি আছে, ভ্যাকেন্সি বাকি আছে সেকেন্ড রাউন্ড এডমিশন পরে, তখনকার থার্ড রাউন্ড এডমিশনে নিতে হবে। তো থার্ড রাউন্ডের পরেও যদি বাকি থাকে 4 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে অ্যাকসেপ্ট মানে এডমিশন নেওয়া যাবে ফিজিক্যালি। এডমিশন কিন্তু কলেজে অফিসিয়াল ওয়েবসাইটে যদি মেরিট লিস্টে আমাদের নাম থাকে, ফার্স্ট রাউন্ডে হোক, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, যে কলেজের নাম আছে, যে কলেজে আমি ভর্তি হতে চাই ওই কলেজেই গিয়ে ভর্তি হতে হবে। এখন যদি 4টা কলেজ আমরা প্রেফারেন্স দিয়ে থাকি, 4টা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমার নাম আছে কিনা দেখতে হবে, এবং যে কলেজটা আমার ভালো লাগে ওই কলেজে এডমিশন নিয়ে নেবো। আর বাকি 3টা কলেজেও আমি এডমিশন নিলাম না, সেটি বাদ হয়ে যাবে। সেই ভ্যাকেন্সি লিস্টটা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডের জন্য অন্য ক্যান্ডিডেটদের অ্যালট করা হবে। এখানে অল দ্য অ্যাপ্লিকেন্ট আর হ্যাভ মেড অনলাইন মোড অনলি। অনলাইন মোড, সমত পোর্টাল অনলাইন মোড, অফিসিয়াল লিঙ্ক আমরা দিয়ে দেবো। Manual admission form shall be entered. After registration, a candidate can apply 4 college আমরা অ্যাপ্লাই করতে পারবো। পার কলেজে 2টা মেজর সাবজেক্ট নিতে পারবো, ক্যান বি সিলেক্টেড। আমরা এডমিশন জন্য 4টা কলেজ সিলেক্ট করতে পারবো, প্রত্যেকটা কলেজের জন্য 2টা করে মেজর সাবজেক্ট আমরা নিতে পারবো। ডিউরিং রেজিস্ট্রেশন অলমোস্ট কেয়ার শুড বি টেকেন ফিল আপ ইমেল আইডি, মোবাইল নাম্বার যাতে কমিউনিকেশন করতে সুবিধা হয়, পার্সোনাল ইনফরমেশন অ্যাজ পার অ্যাপ্লিকেশন ফরম্যাট, আদার এলিমেন্ট নাম্বার, মার্কস, ভেরিয়াস সাবজেক্ট টেকেন ইন হায়ার এডুকেশন এক্সামিনেশন। যারা আধার কার্ড এখনও করোনি বা আধার কার্ড আপডেট নেই, আধার কার্ডটা বলবো আপডেট করে নিতে, বা আধার কার্ডের জন্য যোগাযোগ করার জন্য সেন্টারে গিয়ে, যদি আধার কার্ড নাও থাকে এনরোলমেন্ট নাম্বারও কিন্তু হলেও চলবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, আধারটা কিন্তু অবশ্যই করে নেবে। তারপর হায়ার এডুকেশন এক্সামিনেশন মার্কশিট, ফটো, স্ক্যান কপি অফ অল ডকুমেন্ট, আদার ইনফরমেশন প্রপার ম্যানার সো দ্য রেজিস্ট্রেশন ডান প্রপারলি। এডমিশন এনি স্টুডেন্ট will be finalize the respective college subject to verification of the original document. অরিজিনাল ডকুমেন্টের সাথে টেস্ট সব কিছু ভেরিফিকেশন করে কলেজ নির্ধারণ করবে তোমার নাম মেরিট লিস্টে থাকবে কি না। ইনফরমেশন আপডেট রেসপেক্ট নিউ ওমেন কলেজ এট নলচর উইল বি অফিসিয়াল ওয়েবসাইট হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ত্রিপুরা নোটিশ বোর্ড অ্যান্ড রেসপেক্টিভ কলেজ। ওমেন্স কলেজ নলচরের বিষয়ে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে, সেখানে কিন্তু ইনফরমেশন থাকবে। এটা কিন্তু ত্রিপুরা নতুন কলেজ, এবছর কিন্তু এডমিশন শুরু হয়ে যাচ্ছে। 7 ইনস্ট্যান্ট ফর দ্য অ্যাপ্লিকেশন আপলোডেড ওয়েবসাইট হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। সব কিছু মিলিয়ে আমরা যদি সামারাইজ করি, 29 থেকে 7 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। তারপর ফার্স্ট সেকেন্ড রাউন্ড ভ্যাকেন্সি ওয়াইজ আসবে। অ্যাপ্লাই করার সময় 4টা কলেজ সিলেক্ট করতে হবে, প্রত্যেকটা কলেজে 2টা মেজর সাবজেক্ট নিয়ে যাবে। এখনও তো অ্যাপ্লিকেশন শুরু হয়নি, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা আমরা দেখাতে পারছি না। 29 তারিখে যখন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসবো, যাতে কেউ ভুল না হয় অ্যাপ্লিকেশন করতে, যাতে কোনো ছোটো ভাই বোনদের যাতে কোনো ভুল না হয়। অভিভাবকরা কোনো দুশ্চিন্তায় থাকবেন না, টেনশন ফ্রি থাকবেন। নিজের অ্যান্ড্রয়েড মোবাইলেও কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ করে নেওয়া যায়, একদম ইজি। দোকানে গিয়েও করতে পারেন, একদম ইজি। ভুল বানতে যাতে না হয় সেই জন্য আমরা স্পেশাল একটা ভিডিও ত্রিপুরার ছোটো ভাই বোনদের জন্য নিয়ে আসবো। আশা করছি তোমাদের হায়ার এডুকেশনের যে জার্নিটা অনেকটা সফলতা অর্জন করবে। তোমরা স্কুল এডুকেশনের জার্নিটা সফলভাবে কাটিয়ে উঠেছ, এবং হায়ার এডুকেশন জার্নিটা 3 বছর, তারপর যদি এরপরে বেশি করতে চাও তারপরে আরও মাস্টার ডিগ্রি করতে পারো, বা 4 বছরের মেজর সাবজেক্ট অনার্স করতে পারো। আর সব কিছু মিলিয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে, গতিবিধি চেঞ্জ হচ্ছে, পড়াশোনার স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে। তোমাদের জন্য শুভকামনা থাকলো। কোনো কোশ্চেন বা কুড়িয়ে থাকলে অবশ্যই জানাবে। এখন কোশ্চেন রাখতে পারে হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে বা সমাজ পোর্টালে এখনও নোটিফিকেশন আপলোড হয়নি কেন। আজকে দৈনিক সংবাদে, আজকে প্রতিবাদী কলমে, আজকে সন্ধান পত্রিকায় এই নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে। এবং অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশড হতে 1-2 দিন সময় লাগতেও পারে। হয়তো আমি ভিডিও প্রকাশ করতে হতো বা ভিডিও আপলোড করতে হতো, নোটিফিকেশন আপলোড হয়ে গেছে, বা আগামীকাল বা মানডে, মানে একটু সময় দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট আপলোড দিতে একটু সময় লাগে, কিন্তু আজকে প্রভাতী দৈনিক সংবাদ, প্রতিবাদী কলম, সন্ধান পত্রিকায় কিন্তু এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। এবং আমরা আশা করছি এর মধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবো, হয়তো আজকে বা কিছুক্ষণের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবো। তখন আমরা তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। এখন আপাতত ত্রিপুরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের লিঙ্ক এবং সমত পোর্টাল দুটোই দিয়ে দিচ্ছে, সেখানে ক্লিক করলে তোমরা আপ টু ডেট আরও যে ডিটেলস নোটিফিকেশনটা সেটা পেয়ে যাবে, যখন ত্রিপুরা সরকার বা হায়ার এডুকেশন থেকে আপলোড করা হয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।